এই ধরনের ছোট্ট ছোট্ট দুষ্টুমি করার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়। 1000 যৌনকর্মী এইডসে আক্রান্ত, তাদের জীবন বাঁচানোর চিকিৎসার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে অনুদান দিতে হচ্ছে, অথবা যৌনকর্মীদের সন্তানরা পরিচয়হীনভাবে স্কুলে ঢুকতে পারছে না, তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য তাদেরকে টাকাটা দেওয়া হচ্ছে। যৌনকর্মীদের অভিশাপ থেকে বের করে এনে পুনর্বাসনের জন্য এই 2 কোটির জায়গায় 20 কোটি টাকা দেওয়া হয়েছে তাদেরকে পুনর্বাসিত করার জন্য, যেন স্বাভাবিক জীবনে তারা আসতে পারে। আমার কোনো কথা ছিল না, দ্বিতীয় যৌনকর্মীকেই আমার পক্ষ থেকে অভিনন্দন থাক, প্রশংসা থাক, আমি বাহবা দিতাম এই সরকারকে এবং এই সরকারের উপদেষ্টাকে। দিয়েছেন কেন? মর্যাদা দেওয়ার জন্য, যেন এটা অনেকটা পদক দেওয়ার মতো, লেখকরা যেরকম পদক পায় ওনার কাজটা ঠিক এরকমই হয়েছে। নিউজের বক্তব্য অনুযায়ী, ভাষ্য অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্ট এসেছে এইবারের একটা আন্দোলনের পরে, বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে। এইসব ফাইজলামি করার জন্য তাদেরকে কেউ কেন বসিয়েছে বলে আমাদের মনে হয় না। আমরা বসাই নাই। নাগরিক তো অবশ্যই, এদেশের যৌনকর্মীরাও এদেশের নাগরিক, পকেটমাররাও এই দেশের নাগরিক। এই জন্য রাষ্ট্র তার প্রতি মানবিক আচরণ কখনো কখনো করবে, করা উচিত। কিন্তু উনি যেটা করেছেন সেটা তা না। হয়তো যারা পাবে টাকাটা তারা এই ধরনের কোনো খাতেই ব্যয় করবে, কারণ এরা অনেক বিত্তবান না। স্বীকৃতি এবং মর্যাদা দান, যেই সংস্কার কমিশনের প্রস্তাবিত কপি যেখানে এই দাবি তোলা হয়েছে, সেটা তো এইসব কয়েকটা বিতর্কিত দাবির কারণেই অলরেডি এখন স্থগিত অবস্থায় আছে। মাঝখান থেকে উনি এই কাজ কেন করলেন?